গরম হয়ে যায় আর সে কবিতাকে নিজের মুখের কবিতাও ডাইনির পেটে পৌঁছে যায়। ও ধীরে ধীরে আলো বেরোতে শুরু করে আর সেই মূর্তি কবিতার হাত থেকে বের হয়ে তারপর মূর্তিটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। আরে এ আমার কি হচ্ছে? মরে গেলাম রে থাকে। সেই ডাইনিও নিজের শরীর আরো বড় করতে থাকে। কি মূর্তিটা এতটাই বড় হয়ে যায় যে ডাইনির পেটটা ফেটে যায় আর এইভাবেই সেই ভয়ঙ্কর ডাইনির বিনাশ হয়ে যায়। এক সময়ের ঘটনা। এক গ্রামে অনেক পুরনো অনেক বড় একটা বাড়ি ছিল। পুরো গ্রামে সেই বাড়ি ভুতুড়ে বাড়ি নামে পরিচিতি ছিল। কোনো গ্রামবাসী তার সামনে দিয়ে যখনই যেত অনেক ভয় পেত। মাঝরাত হতেই সেই বাড়ি থেকে ভয়ানক ভয়ানক শব্দ শোনা যেত। একদিন রমেশ নামের একটি ছেলে শহর থেকে নিজের ভাইয়ের বাড়িতে আসে। রমেশ ওইখান থেকে যেতে থাকে। এই রমেশ, কোথায় যাচ্ছিস? একটু আমার কথা তো শোন। আমি এত বড় বাড়িতে একলা থাকি। তুই এসে যা, আমরা একসঙ্গে থাকব, অনেক মজা করব। আরে না, এ তো ডাইনি। এইখানে কোথা থেকে এসে গেল? পালাও রে পালাও, আম্মা আমাকে বাঁচাও। আরে দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমি অনেক দিন ধরে খিদেতে আছি। আরে মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও। তারপর সে তাড়াতাড়ি নিজের ভাইয়ের ঘরের দিকে দৌড়ে পালিয়ে যায়। আরে ভাই, দরজা খুলো। মহেশ ভাই, দরজা খুলো। আরে ভাই, কি এত রাত্রে? কি জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে? যাও কবিতা, তোমার ভাই হবে নিশ্চয়ই, সেই অসময়ে আসে। কি বলেন আপনি আমার ভাইয়ের ব্যাপারে? একটু নিজের চোখটা দেখাও ভালো করে। এটা আমার না, তোমার পেয়ারের ভাই এসেছে। বেশি বকছে। আরে পাগল বউ, সে শহর থেকে অনেক সোনার মুদ্রা নিয়ে এসেছে, যাতে আমার কাছে সাবধানে রাখতে পারে। কি বলছো গো? এইটা বলো না যে লক্ষ্মী ঠাকুর এসেছে। আমি এক্ষুনি আসছি। লক্ষ্মী মা। তারপর সে দরজাটা খুলে আর দেখে রমেশ ভয়তে দাঁড়িয়েছিল। আরে দাদা, তোমার গ্রাম তো বেশ ভয়ঙ্কর। এখানে এইভাবে স্বাগত করা হয় নাকি? হ্যাঁ, আরে হলোটা কি বল? এত ভয় পাচ্ছিস কেন? কি বলি দাদা, এখানে কি ভূতেদের বাস আছে নাকি? আমি তো ঘরের দিকেই আসছিলাম। যে রাস্তা দিয়ে আসছিলাম সেখানে একটা বড় ঘর ছিল। আর যেই তার সামনে দিয়ে যেতে শুরু করেছি, সেইখানে একটা ডাইনি দেখা দিল। আর সে আমাকে ডাকছিল। কি বলছো ভাই? তোমাকে ওইখান দিয়ে আসা উচিত হয়নি। ওইখান থেকে যে আসে সে নিখোঁজ হয়ে যায়। না না দাদা, আমি ওইখানে দাঁড়াইনি। আমি যেই ডাইনিকে দেখি সেখান থেকে আমি অমনি পালিয়ে আসি। এখন সব ঠিক আছে তো? তুমি ভয় পেও না, আমরা কালকেই মুদ্রাগুলোকে কোনো সুরক্ষিত জায়গায় রেখে দিয়ে আসব। পরের দিন সকাল হতেই চলো এখন সব সোনার মুদ্রাগুলোকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে দিয়ে আসি, যেখানে এটা সুরক্ষিত থাকবে। তারপর সে দুই ভাই সব মুদ্রাগুলো নিয়ে সেখান থেকে রওনা হয়। কিন্তু তারা জানত না তা দেখো ভাই, রাস্তায় সেই ভগ্নাংশ আসবে। তুমি আবার ভয় পেও না, তুমি সতর্ক থাকবে। আমরা যেখান থেকে যাব সেই রাস্তা সেইখান দিয়েই যায়, আর কোনো রাস্তা নেই। না দাদা, আমি যাব না। ভাই, কিছু হবে না, আমি আছি না, তোকে কিচ্ছু হতে দেব না। তারপর এই বলে দুই ভাই সেখান থেকে রওনা হয়ে যায়। আর যখন সেই ভগ্নাংশের সামনে আসে তখন দুজনে অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে। দাদা, আমার তো অনেক ভয় করছে। কে তোমরা? এখন তোরা দুজন বাঁচবি না। দাদা, এখন আমরা কি করব? সে ডাইনি তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তুই ভয় পাস না, আমি তোকে কিচ্ছু হতে দেব না। তুই আমার পেছনে এসে যা। তারপর সেই ডাইনি মহিষকে নিজের মুখে গিলে ফেলে।
দাদা না, পালাও এখান থেকে, না হলে এই ডাইনি আমাকেও খেয়ে ফেলবে। আমাকে কারুর সাহায্য নিয়ে আসতেই হবে। তারপর সে দৌড়ে গ্রামে ফিরে আসে। বৌদি, বৌদি, দরজাটা খুলুন, দরজাটা খুলুন বৌদি। আরে রমেশ, তুমি ফিরে আসলে? তোমার দাদা কোথায়? না বৌদি, অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। সেই ভগ্নাংশের ডাইনি দাদাকে গোটা গিলে ফেলল। কি? এটা তুমি কি বললে? না, এরকম হতে পারে না। বৌদি, আমি সত্যিই বলছি, আমার সামনে সে দাদাকে গোটা গিলে ফেলল। হায় ভগবান, এখন আমরা কি করব? আমি যেমন তেমন করে পালিয়ে আসলাম, যাতে সাহায্য নিয়ে যেতে পারি। তারপর কবিতা ঘরের ভিতরে যায় আর ভাবতে থাকে, এখন কি করব? এতক্ষণে রমেশ কিছু গ্রামবাসীদের জড়ো করে নেয়। তারপর কবিতা, রমেশ আর সব গ্রামবাসীরা সেই ভগ্নস্তূপের দিকে যায়। এই ডাইনি, বাইরে আয়, আমার বরকে খেয়ে নিয়েছিস, যদি সাহস থাকে সামনে আয়। আরে বৌদি, তুমি ভয় পাও না নাকি? দেওর ভাই, ভয় তো লাগে, কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণও দিতে রাজি আছি। এতক্ষণে ডাইনি সেখানে পৌঁছে যায়। সব গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। ওরে মাগো, বাঁচিয়ে নাও, এখন তো আমার বিয়ে হয়নি। আরে কবিতা বোন, আপনার বর তো এর পেটেই আছে, তুমিও এর পেটের মধ্যে চলে যাও, দুজনে আনন্দে থাকো, মজা করো, আনন্দ করো। না, আমি মরতে চাই না। বৌদি, নমস্কার, আমি চললাম। এই ডাইনি তো বেশ ভয়ঙ্কর দেখতে। আরে পালাও রে, এইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। বেকার আমরা এদের সাথে এসে গেলাম। পালাও রে, পালাও, ভিতর কথাকার, চল পালা এখান থেকে। তারপর সব গ্রামবাসীরা ভয়ে পেয়ে ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যায়। আরে দাঁড়াও, ভীত গ্রামবাসীরা, কোথায় পালাচ্ছিস? এই ডাইনি, ওকে ছাড়। এইখানে দেখ, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তোকে ভয় পাই না, বুঝলি? তুই আমার বরকে গিলে ফেলেছিস, আমি তোকে ছাড়ব না। আরে বৌদি, এটা কি করছো? আরাম করে কথা বললে তো মামলা মিটমাট করা যায়। তুই সেই যে কাল এখান থেকে বেঁচে পালিয়ে গিয়েছিলিস। ওকে ছাড়, তুই আমাকে খেয়ে দেখা। রমেশ, তুমি দূরে সরে যাও, আমি এই ডাইনিকে দেখছি। এরপর রমেশ ধীরে ধীরে একটা গাছের পিছনে লুকিয়ে যায়। এই পাগল বউ, তোকেও তোর বরের কাছে পৌঁছে দিব। হ্যাঁ, হ্যাঁ, তুই খা না আমাকে, ভয় পাচ্ছিস কেন? তারপর সেই ডাইনির অনেক মাথা গরম হয়ে যায়, আর সে কবিতাকে নিজের মুখের মধ্যে গিলে ফেলে। কবিতাও ডাইনির পেটে পৌঁছে যায়। ওগো, তুমি ঠিক আছো তো? আর কবিতা, তুমি এইখানে কি করে আসলে? তোমার এইখানে আসা উচিত হয়নি। আরে, কি করে আসতাম না? আমার লক্ষ্মী ঠাকুর তো তোমার কাছেই ছিল। হ্যাঁ ভগবান, এটা কি বলছো? তুমি এখনো মুদ্রার কথা চিন্তা করছো? তখনই কবিতা নিজের কাছ থেকে একটা হনুমানের মূর্তি বের করে, যেটা সে লুকিয়ে নিজের কাছে রেখেছিল। হে প্রভু হনুমান, হে বজরংবলী, আমাদের রক্ষা কর। আমি আপনার উপর বিশ্বাস করে এই ডাইনির পেটে এসে গেছি, এখন আপনি রক্ষা করতে পারবেন। জয় বজরংবলীর জয়, জয় হনুমানের জয়। হ্যাঁ, কবিতা, এইটা তুমি ভালো করেছ। এখন তো এনারই ভরসা। জয় বজরংবলীর জয়, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। এতটা বলতেই হনুমানের মূর্তি থেকে ধীরে ধীরে আলো বেরোতে শুরু করে। এতটা বলতেই হনুমানের মূর্তি থেকে ধীরে ধীরে আলো বেরোতে শুরু করে, আর সেই মূর্তি কবিতার হাত থেকে বের হয়ে তারপর মূর্তিটা ধীরে ধীরে বড় হতে শুরু করল। আরে, এ আমার কি হচ্ছে? মরে গেলাম রে। এ আমার পেটে এত ব্যথা কেন হচ্ছে? হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও। ডাইনির শরীর ধীরে ধীরে কাঁপতে থাকে, আর ভিতর থেকে একটা অদ্ভুত আলো বেরোতে শুরু করে। যেভাবে
হনুমানের মূর্তি ধীরে ধীরে বড় হচ্ছিল, সেই ডাইনিও নিজের শরীর আরও বড় করতে থাকে। কিন্তু হনুমানের মূর্তি আরও দ্রুত, আরও বিশাল হতে শুরু করে। তারপর মূর্তিটা এতটাই বড় হয়ে যায় যে ডাইনির পেটটা ফেটে যায়। আর এইভাবেই সেই ভয়ঙ্কর ডাইনির বিনাশ হয়ে যায়। তারপর হনুমানের মূর্তি আবার ধীরে ধীরে ছোট হয়ে যায়। বল মহাবলী বলো হনুমানের মহাবলী কি হনুমানের জয়! কি জয়! বল মহাবলী জয় হনুমানের শ্রীরাম! কি জয় জয়! হনুমান! জয় শ্রীরাম, জয় হনুমান।